দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত ও দলছুট নেতারা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে তাদের নবগঠিত কমিটিতে একজন নেতা হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, গঠনতন্ত্রের ২০-এর ক ধারার মতো অসাংবিধানিক কালো আইন বাতিল করে দলকে ঐক্যবদ্ধ করে আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে চান। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের একাংশের আয়োজিত ১০ম জাতীয় সম্মেলন শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে যোগ দেন বহিষ্কৃত নেতাদের পাশাপাশি দলছুট নেতারাও। যদি জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আরোহণ করতে পারে। বক্তব্যে নেতারা জানান, উত্তরাধিকার সূত্রে জাতীয় পার্টি তাদের গণতন্ত্রের ২০-এর ক ধারার মতো কালো আইন বহন করছে, যা দলকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বারবার। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতেই দেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব হয়েছিল উল্লেখ করে ৯০ পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন দলছুট নেতারা। অন্যায় ১০০ বার হয়েছে, আশাটাই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য দেশবাসীর সাথে কোনো রকম অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ২০-এর এক ক ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই। এই বাংলাদেশের ৫৪ বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে, এখন সেই চেষ্টাটা হয়তো নাই। এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি, আমাদেরকে সচেতন হতে হবে। বহিষ্কৃত নেতাদের আয়োজিত ১০ম জাতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রায় ২,০০০ কাউন্সিলরদের কণ্ঠভোটে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।